চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার মাস্টার প্ল্যানে থাকা কার পার্কিংয়ে সরকারি জমি ৩ তারকা হোটেল করার জন্য আওয়ামী লীগের এক এমপিকে দেন মন্ত্রী। ২৪ বছর আগে লিজ চুক্তি সম্পাদন করে ওই ঘটনায় প্রায় ৩ কোটি টাকা ভাগাভাগি হয়। মামলা হয় দুর্নীতি দমন কমিশনেও। ২০০০ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওই জমি লিজ দেওয়া হলেও শর্ত মোতাবেক গড়ে ওঠেনি ৩ তারকা হোটেল। উপরন্তু হাত বদল করে আরেক ডেভেলপার প্রতিষ্ঠান লিজের জায়গাটি মর্টগেজ দিয়ে ব্যাংক থেকে ঋণ নেয়। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় বাণিজ্যিক ওই ভবনটি মার্কেন্টাইল ব্যাংক দখলে নিয়েছে। বর্তমানে জায়গাটির মূল্য প্রায় ৪৩ কোটি টাকা। কার পার্কিংয়ের জমি হস্তান্তরে দুর্নীতির অভিযোগ দায়ের হওয়া দুদকের মামলার অভিযোগপত্র পর্যালোচনায় দেখা যায়, চট্টগ্রাম শহরের মাস্টার প্ল্যানে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় বাণিজ্যিক প্লট ২২, ২৩, ২৪ এবং ৩৫, ৩৬, ৩৭-এর মধ্যবর্তী ২১/১ নম্বর প্লটে ১.৯০ বিঘা জমি খালি রাখা হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে ওই স্থানটিতে জনস্বার্থে কার পার্কিংয়ের জন্য ১.৪৪ বিঘা জায়গা রাখা হয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আলোচিত জমির মূল্য ১,৪২,৪২,০৪৮ টাকা নির্ধারণ করে লিজ গ্রহীতার সঙ্গে লিজ ডিড সম্পাদনের জন্য গণপূর্ত বিভাগ ১ চট্টগ্রামকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু গণপূর্ত বিভাগের সঙ্গে লিজ চুক্তি করার আগেই বরাদ্দের শর্ত ভঙ্গ করে প্লটটি হস্তান্তরের জন্য ৪,৬১,৯৯,৫৩৭.৩৮ টাকায় মাসুক হকের সঙ্গে চুক্তি করেন ফখরুল আনোয়ার। ২০০০ সালের ৩০ এপ্রিল এই চুক্তি হয়। আদালতে উপস্থিত দুদকের অভিযোগপত্র অনুযায়ী প্লটটি বরাদ্দপত্রে গোল্ডেন ইন হোটেল চট্টগ্রাম নামের পরিবর্তে বরাদ্দ করা জায়গায় সানমার হোটেলস লিমিটেডকে স্থলাভিষিক্ত করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করেন ফখরুল আনোয়ার। ২০০০ সালের ১৮ জুন সানমার হোটেলস লিমিটেডের নাম স্থলাভিষিক্ত বিবেচনায় নিয়ে গোল্ডেন ইন চট্টগ্রামের পরিবর্তে আগের বরাদ্দপত্রের ধারাবাহিকতায় সানমার হোটেলস লিমিটেডের সঙ্গে লিজ দলিল সম্পাদনের অনুমতি দেয় মন্ত্রণালয়। দুদকের ওই মামলায় তদন্ত কর্মকর্তা মাসুক হক শাহিনকে জিজ্ঞাসাবাদ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এতে মাসুক হক বলেন, মেসার্স সানমার হোটেলস লিমিটেডের পুরো শেয়ারের মূল্য নির্ধারণ হয় ৪,৬১,৯৯,৫৩৭.৩৮ টাকা। এর মধ্যে জমির সরকারি মূল্য ও লিজ ডিড সম্পাদনে রেজিস্ট্রি খরচ সহ ১,৬৯,৭৮৯.৩৮ টাকা এবং ২,৯২,৭৮,৭৪৮ টাকা সানমার হোটেলস লিমিটেডের মালিকদের পরিশোধ করা হয়। জায়গাটির মূল মালিক গণপূর্ত অধিদপ্তরকে অবগত না করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার আইনগত ভিত্তি নেই বলে জানান আইনবিদরা। সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায় লিজ নেওয়ার সেই জায়গায় ৩ তারকা হোটেলের পরিবর্তে উঠেছে বাণিজ্যিক ভবন।